আমার কাছে একটা ভাই আসছে, তো তার সেটআপ আসছে, এই জন্য আসছে। তো তার কাছ থেকে এখন জানবো। আচ্ছা ভাই, কেন আসছো তুমি? ভাই আমি তো অনেকদিন পর কন্টেন্ট মনিটাইজ পাইছি, তো আপনার কাছে আসছি এই সেটআপটা করার জন্য। আচ্ছা, আমার ভিডিও দেখে সে আমার বাড়িতে আসছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য। তো এই ভাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, কতদিন কাজ করছে বিস্তারিত তার কাছে জানবো। আপনি কতদিন হয়েছে কাজ শুরু করছেন? তো ভাইয়া আমি 4 থেকে 5 মাস কাজ করছি। 4 থেকে 5 মাস সে কাজ শুরু করছে। এর ভিতরে অবাক একটা বিষয় হচ্ছে যে সে মাত্র 3টা ভিডিও আপলোড করছে আর কন্টিনিউভাবে সে ফটো আপলোড করছে। বেশি সে ফটো আপলোড করছে, সে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। তো যারা বলেন যে ভাই আমি তো পাচ্ছি না, আমি তো পাচ্ছি না, আপনি যদি ফেসবুকের রুলস মেনে কাজ করতেন তাহলে অবশ্যই পাইতেন। এই ভাই আগে কয়েকটা কপিরাইট ভিডিও দিয়েছিল, ভিডিও দেওয়ার পরে সে মনে করছে কপিরাইট ভিডিও দেওয়া যাবে না, কপিরাইট ভিডিও যদি দেই তাহলে হয়তো মনিটাইজেশন পাবো না। পরবর্তীতে সে ভিডিওগুলো ডিলিট করে তারপরে হচ্ছে নিজের 3টা 4টা ভিডিও দিছে আর রেগুলারলিভাবে সে কন্টিনিউভাবে সে ফটো আপলোড করে গেছে। এভাবে সে কাজ করেও যদি মনিটাইজেশন পায় তাহলে আপনি কেন পাবেন না? এখন কথা হচ্ছে, আপনি যদি রেগুলার টাইম মেনটেন করে ফেসবুকের রুলস কমিউনিটি গাইডলাইন মেনে যদি কাজ করতে পারেন তাহলে 100% আপনিও সফলতা পাবেন। এই ভাইয়ের ফলোয়ার বেশি না, মাত্র 6000+ ফলোয়ার। তো ভাইকে সবাই একটু সাপোর্ট দেবেন, আপনারাও সাপোর্ট পাবেন। ভাই কিছু বলতে চাচ্ছে না, যাই হোক, আমি আপনাদের বোঝাতে চেয়েছি এইটা যে এখানে কন্টিনিউভাবে যদি কাজ করতে পারেন ফেসবুকের রুল